রিপোর্ট রাইটিং এ কম পরিশ্রমে বেশি নাম্বার পেতে চাও, তাদের জন্য আজকের এই ক্লাস। প্রবলেমেটিক রিপোর্টে প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশনের মতো খুবই গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো আছে, একটি রিপোর্ট দিয়ে এই সবগুলো রিপোর্ট লেখার একটা দুর্দান্ত ক্লাস আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন লিখবো আমাদের প্রথম যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে একটা টাইটেল বা হেডলাইন আসবে। টাইটেল না, হেডলাইন আসবে। হেডলাইনের শিরোনাম, দ্য কার্ডস অফ, এরপরে প্রবলেমটা আমরা ব্র্যাকেটে মানে যেখানে ব্র্যাকেটটা আছে এখানে লিখবো দ্য কার্ডস অফ ফুড অ্যাডাল্টারেশন, দ্য কার্ডস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য কার্ডস অফ ড্রাগ এডিকশন, যেটাই আসবে সেটা দিব। এরপরে লিখবো অ্যামাউন্টিং থ্রেট। আমাদের টাইটেল কিন্তু হয়ে গেল। এরপরে আমরা লিখবো স্টাফ রিপোর্টার, কমা প্লেস, কমা ডেট, যেখান থেকে লিখছে আর যে তারিখে লিখছে। আচ্ছা, এখন প্রশ্নে যদি লেখা থাকে সাপোজ ইউ আর ইমরান স্টাফ রিপোর্টার অফ ডেইলি স্টার, তাহলে কিন্তু আমরা শুরু করবো এখান থেকে ইমরান কমা স্টাফ রিপোর্টার কমা ডেইলি স্টার, তারপরে প্লেস, তারপরে ডেট দিব। আর যদি কিছু লেখা না থাকে আমরা এইভাবে শুরু করতে পারি। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফটা থাকবে এরকম, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। এরপরে যেটা নিয়ে আমরা রিপোর্টটা লিখছি, ফুড অ্যাডাল্টারেশন থাকলে ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন থাকলে ড্রাগ এডিকশন দিব এখানে। অ্যাট প্রেজেন্ট ড্যাশ হ্যাজ এমার্জ, আবির্ভূত হয়েছে, এমার্জ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, অ্যাজ এ ক্রিটিক্যাল প্রবলেম, একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, র্যাঙ্কিং হাই, যেটা একদম উঁচুর দিকে আছে, এবং দ্য মোস্ট ইন্টেন্সলি ডিবেটেড ইস্যুস, এমন মানে মধ্যে মোস্ট ইন্টেন্সলি সবচেয়ে জোরালো ভাবে, ডিবেট মানে কি বিতর্ক করা, আর ইস্যুস মানে হচ্ছে বিষয়সমূহ। বিতর্ক বলতে এখানে আলোচনা বোঝাচ্ছে ডিবেট। তাহলে বর্তমানে যে বিষয়গুলো নিয়ে সমাজে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মানুষের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি হিসেবে এই সমস্যাটি, কোন সমস্যাটি, যেটা আমরা এখানে লিখবো, আবির্ভূত হয়েছে। ডে বাই ডে, দিন দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার হ্যান্ড, এটা আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, মানে আউট অফ আওয়ার কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এন্ড রিয়েলি মেসিং উইথ আওয়ার ডেইলি লাইফ, এবং নিত্যদিনের যে আমাদের যে নিত্য জীবনটা যাচ্ছে সেটাকে বিশৃঙ্খল করে দিচ্ছে। মেসিং, বিশৃঙ্খল করে দেওয়া, মেসি থেকে মেসিং, মেসিং উইথ আওয়ার ডেইলি লাইফ। দেয়ার ইজ হার্ডলি এনি সেক্টর, এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো ক্ষেত্র নেই, হুইচ ইজ নট, যেটি এফেক্টেড, আক্রান্ত হচ্ছে না, প্রভাবিত হচ্ছে না, বাই দিস অ্যাকিউট প্রবলেম, এই চরম সমস্যাটির দ্বারা। শব্দ কিছু কিছু ক্ষেত্রে একটু ভারী শব্দ ব্যবহার করেছি। দেখো, ভারী শব্দ ব্যবহার যদি ঠিকঠাক মতো তুমি করতে পারো, আটে কমপক্ষে তোমাকে 7 দিবে টিচার। ঠিকঠাক মতো গ্রামার এবং ভারী শব্দগুলো ঠিকঠাক মতো বানান যদি তুমি লিখতে পারো, আটে কমপক্ষে 7 তোমাকে এখানে দিবেই দিবে। দ্বিতীয় প্যারাগ্রাফটি হবে এরকম, সেকেন্ড প্যারাগ্রাফ, দিস ইস্যু স্টেমস ফ্রম, এই সমস্যাটির জন্ম, উৎপত্তি, স্টেম মানে হচ্ছে উৎপত্তি, স্টেমস ফ্রম এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস, বিভিন্ন কারণ থেকে এই সমস্যাটির উৎপত্তি, ইনক্লুডিং, যার মধ্যে আছে পাবলিক আনঅ্যাওয়ারনেস, জনগণের অসচেতনতা, এ ডিক্লাইন ইন মোরাল ভ্যালুস, নৈতিকতার অবক্ষয়, এন্ড ওভারসাইট বাই দ্য রেলেভেন্ট অথরিটিস, প্রাসঙ্গিক কর্মী মানে কর্তৃপক্ষ, যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, তাদের কি এড়িয়ে যাওয়া, মানে নজর থেকে এড়িয়ে যাওয়া, এই বিষয়গুলোর জন্য এই ব্যাপারটি দিন দিন বড় হচ্ছে। এই হচ্ছে এই লাইনের অর্থ। ইট ব্রিডস, এটা জন্ম দিচ্ছে এ হোস্ট অফ ডিপার ক্রাইসিস, আরো অনেক অনেক সমস্যা, অনেক গভীর সমস্যা, স্লোলি ফ্র্যাকচারিং, যেটা ধীরে ধীরে ভেঙে দিচ্ছে দ্য ভেরি ফাউন্ডেশন অফ আওয়ার পিসফুল সোসাইটি, আমাদের সমাজের যে মূল ভিত্তি আছে সেটি ধীরে ধীরে কি করছে, এই সমস্যাটি ভেঙে দিচ্ছে। ইফ উই ডোন্ট ফিক্স দিস প্রবলেম নাও, যদি আমরা এই সমস্যাটার সমাধান এখনই না করি, ইট উইল প্যারালাইজ আওয়ার ন্যাশনাল গ্রোথ, এটা আমাদের জাতীয় উন্নয়নকে কি করে দিবে, স্থবির করে দিবে। দেখো, শব্দগুলো কিন্তু চমৎকার। তুমি যদি এই ভাবে এই রিপোর্টটি লেখো, তুমি যে মাল্টি রিপোর্ট লিখছো, একটি দিয়ে 5টি লিখছো, অনেক টিচার কিন্তু এটা ধরতেই পারবে না, বা ধরলেও যেহেতু তুমি এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছো, অবশ্যই সে মুগ্ধ হবে এবং তোমাকে নাম্বার দিয়ে সে কিন্তু কখনোই কি করবে না, কার্পণ্য করবে না। তৃতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ কি থাকবে, কনসার্ন সিটিজেন্স, মানে যারা দায়িত্বশীল যে নাগরিকেরা বা দায়িত্ব মানে যারা এই বিষয় নিয়ে ভাবে, অ্যাক্রস দ্য নেশন, যারা দেশ জুড়ে, হ্যাভ এক্সপ্রেস দেয়ার কনসার্ন, তারা তাদের উদ্বেগ জানিয়েছে রিগার্ডিং দিস ম্যাটার, এই বিষয়ে। দ্য গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট ইমিডিয়েটলি, সরকারের উচিত তাৎক্ষণিকভাবে কি করা, পদক্ষেপ নেওয়া, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধানের জন্য। বিসাইডস, তাছাড়া পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা শুড বি রেজড, গড়ে তোলা উচিত, ইউজিং প্রিন্ট, ইলেকট্রিক এন্ড সোশ্যাল মিডিয়া, এই 3 ধরনের মিডিয়া মাধ্যম ব্যবহার করে জনগণের মধ্যে সরকারের সচেতনতা বৃদ্ধি করা উচিত। অল দ্য স্টেক হোল্ডার্স, সকল যে যারা ভুক্তভোগী আছে বা যারা এটার কর্তৃপক্ষ আছে, শুড অ্যাক্ট জয়েন্টলি, তাদের সকলকে একত্রে কাজ করা উচিত, টু ইরাডিকেট, মুছে দিতে, দিস প্রবলেম, এই সমস্যাটাকে, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে, এন্ড এনশিওর এ বেটার ফিউচার ফর দ্য ফিউচার জেনারেশন, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য
আরো একটি খুবই ভালো একটি সময় বা ভালো একটি সমাজ রেখে যাওয়ার জন্য তাদের কাজ করা উচিত। এই ছিল প্রবলেমেটিক রিপোর্টের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেকের কাছে হয়তো বা শব্দগুলো একটু কঠিন লাগছে, তবে স্যার যেহেতু আমরা মাল্টি রিপোর্ট লিখছি, অবশ্যই কোনো না কোনো ভাবে স্যারকে মুগ্ধ করতে হবে। মুগ্ধ করার একটি উপায় হচ্ছে এর এমন সুন্দর সুন্দর ভোকাবুলারি ব্যবহার করা। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমার প্রশ্ন উত্তর দিব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।